বাংলাদেশের অর্থনীতি এই মুহূর্তে এক জটিল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। আওয়ামী লীগ সরকারের শেষ 2 বছর অর্থনীতিতে যে চরম মন্দা দেখা দিয়েছিল, গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকার কার্যকর পদক্ষেপ না নেওয়ায় পরিস্থিতি আরও নাজুক হয়ে পড়েছে। রাজনৈতিক অস্থিরতার কারণে নতুন বিনিয়োগ থমকে গেছে। নানামুখী চাপে ব্যবসায়ীদের মধ্যে যে আতঙ্ক তৈরি হয়েছিল তা কাটতে সরকার কোনো ব্যবস্থা নেয়নি। উল্টো সরকারের নেওয়া বেশ কিছু নীতি ও পদক্ষেপ ব্যবসাবান্ধব না হওয়ায় অনেক উদ্যোক্তা ও শিল্প প্রতিষ্ঠানের নাম ঋণ খেলাপির তালিকায় উঠেছে। এসব কারণে রপ্তানিতে উল্লেখযোগ্য পতন, কর্মসংস্থানে ঘাটতি এবং বিদেশি বিনিয়োগে নিম্নগতি দেখা দিয়েছে। এই পরিস্থিতি সাধারণ মানুষের আয় এবং ভোক্তার আস্থা উভয়কেই প্রভাবিত করেছে। আমরা যেটা বলছি যে বাংলাদেশের এই মুহূর্তের অর্থনীতির সমস্যা 2 পর্যায়ের। আমাদের কর্মসংস্থানগুলো অত্যন্ত সীমিত পর্যায়ে আছে। তো এই মুহূর্তের একটা চ্যালেঞ্জ হচ্ছে আমাদের অর্থনীতিটাকে আবার কিভাবে সচল করা যায়। একদিকে সামষ্টিক অর্থনীতির ভারসাম্যটা এসছে, কিন্তু সেটা এককভাবে ডেলিভার করবে না, কারণ আমাদের তো মানুষের পকেটে পয়সা লাগবে, মানুষের আয় লাগবে, মানুষের প্রাত্যহিক জীবনটা সচল হতে হবে। এই বিষয়গুলোর দিকে নজর দিতে হবে, কিন্তু একই সাথে আমাদের কিন্তু আরেকটু দীর্ঘমেয়াদী চিন্তাটাও করতে হবে, কারণ বাংলাদেশ এলডিসি গ্র্যাজুয়েশন এই পর্যায়ে দাঁড়িয়ে আছে। বাংলাদেশ মধ্যম আয়ের একটা দেশ হতে চাচ্ছে। বাংলাদেশের এক অর্থে আমাদের যে তরুণ ওয়ার্কফোর্স, ডেমোগ্রাফিক ডিভিডেন্ড যেটা বলে, সেটার একটা সময়কালে আছি আমরা। তো আমাদের একটা হচ্ছে এই মুহূর্তের বিপর্যয়টা কাটিয়ে ওঠা, আর একটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ের বাংলাদেশের পরিবর্তনের সূত্রপাত করা। যারা উদ্যোক্তা, যারা অর্থনীতির চাকা ঘোরায়, তাদেরকে আমাদের নীতি জগতের মনোভাবটা পরিবর্তন করতে হবে। আমাদের আমলাতান্ত্রিকতার মানসিকতা এখনো অনেক কিছু আটকে রেখেছে। অর্থনীতিবিদের মতে দেশের অর্থনীতি বর্তমানে 3টি প্রধান চ্যালেঞ্জের মুখোমুখি: দুর্বল কর রাজস্ব, ব্যাংকিং খাতের ভঙ্গুর অবস্থা এবং উচ্চ মূল্যস্ফীতি। কর সংগ্রহের অভাব সরকারি আয় সীমিত করছে, যা সামাজিক ও অবকাঠামোগত বিনিয়োগে বাধা হয়ে দাঁড়াচ্ছে। মূলধন ঘাটতি, পরিচালনাগত দুর্বলতা এবং খেলাপি ঋণের উচ্চ হার ব্যাংকিং খাতে সমস্যা সৃষ্টি করছে। উচ্চ মূল্যস্ফীতি বাজারে খাদ্য ও জ্বালানি সহ প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি করেছে, যা সাধারণ মানুষের জীবনযাত্রাকে ব্যয়বহুল করছে এবং বিনিয়োগের পরিবেশ ব্যাহত করছে। আই থিঙ্ক সবচেয়ে বড় এখন চ্যালেঞ্জ হচ্ছে আনসার্টেনটি। অনেকগুলো আনসার্টেনটি, রাইট? আমাদের একটা পলিটিক্যাল ট্রানজিশন হতে যাচ্ছে, সামনে একটা ইলেকশন, এলডিসি গ্র্যাজুয়েশন, লস অফ প্রিভিলেজ। সো বিজনেস পিপল ইনভেস্ট করে অন লং টার্ম প্রোফাইল। সেখানে যখন আমি লং টার্মটা সম্পর্কে শিওর না, তখন আমার ইনভেস্টমেন্ট ডিসিশন। সো আই থিঙ্ক আমাদের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে এখন আনসার্টেনটি ম্যানেজ করা। এটাই হচ্ছে আমাদের চ্যালেঞ্জ। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে ঋণের সুদের হার। আপনারা জানেন যে বাংলাদেশে 13.5-14% ম্যানুফ্যাকচারিং বিজনেস টিকিয়ে থাকা খুবই ডিফিকাল্ট। আমরা আশা করছি এটা কমে আসবে, কারণ আমাদের প্রতিদ্বন্দ্বী দেশে সেটা 4 থেকে 6%। এইটা কমানো খুব দরকার রপ্তানি এবং স্থানীয় জন্য। ঋণপত্র খোলাতে আমরা এখন আর কোনো সমস্যা দেখছি না। বাংলাদেশ ব্যাংক হ্যাজ ডান ট্রেমেন্ডাস জব। আমরা আশা করি খুব শীঘ্রই ইন্টারেস্ট রেট কমা শুরু হলে ঋণের প্রবাহ যদি বেড়ে যায়, আমরা বিনিয়োগ বাড়াতে পারবো। এই পরিস্থিতিতে ব্যবসা বাণিজ্য বান্ধব নীতি গ্রহণ ও বাস্তবায়ন, কর কাঠামোর পুনর্গঠন, ব্যাংকিং খাতের সঠিক সংস্কার এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের মাধ্যমে দেশের অর্থনীতিতে স্থিতিশীলতা আনা সম্ভব। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।